ওকে, তো চলো ফোকাস করি ক্লাসে। তো আজকে আমরা কি দেখবো? না, আজকে আমরা দেখবো মার্কেটের ট্রেন্ড। মার্কেটের ট্রেন্ড আমরা দেখবো। এই ট্রেন্ড কি জিনিস আমি সুন্দর করে আজকে বোঝানোর চেষ্টা করব। এবং আজকের এই ক্লাসের শেষে মার্কেট কখন কি করবে না করবে এভরিথিং আপনারা বুঝতে পারবেন। দ্য হিডেন ম্যাপ অফ স্মার্ট মানি মুভমেন্ট। মার্কেট কিভাবে মুভমেন্ট করে, কখন উপরে যায় কখন নিচে নামে এভরিথিং বুঝতে পারবে। একবার যদি তুমি ট্রেন্ড বুঝে যাও তাহলে মার্কেট তোমার সিগন্যাল, তুমি মার্কেটকে তোমার মতো করে চালাতে পারবে। ওকে, তো আজকে আমরা সেই ট্রেন্ড বুঝবো। তো ট্রেন্ড অনেক প্রকারের হয়। তো ফার্স্ট অফ অল আমরা দেখবো মার্কেটে ট্রেন্ড কত প্রকার। না, ট্রেন্ড হচ্ছে আমাদের তিন প্রকার। একটা হচ্ছে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ। আপ ডাউন সাইডওয়েজ। এবার ব্যাপারটা একটু আমি যদি বাস্তব উদাহরণ দিয়ে বলি যে ট্রেন্ড আমাদের কেন জানা দরকার, ট্রেন্ড আমাদের কেন জানা দরকার, বা ট্রেন্ড জেনে আমাদের কি লাভ, বা ট্রেন্ডের সঙ্গে আমাদের কেন চলতে হবে, ট্রেন্ড কি জিনিস সেটা আমি যদি একটু বোঝাই তাহলে ভালো করে একদম ক্লিয়ার হয়ে যাবে। না, ফার্স্ট অফ অল আমাদের বর্তমানে কি ছিল, আচ্ছা বলুন, আমাদের টোটাল কটা সিজন, মেন সিজন কটা আছে, কটা সিজন আছে মেন, বলুন মেন কয়টি সিজন আছে? মেন মেন বললাম, ছটা নয়, চারটে ধরুন। ওকে, মেন হচ্ছে চারটে ধরুন। কি না, শীতকাল, তারপরে আছে আমাদের কি, শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল। আপনি তিনটেও ধরতে পারেন, শীত, গ্রীষ্ম, বর্ষা। মেন এই তিনটে কালই ধরুন। ওকে, শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, এই তিনটে কালই ধরুন, বাকিগুলো ছাড়ুন, বাদ দিন। তো এইবার আপনি মনে করেন আপনার এজ এখন বর্তমানে কত, হতে পারে আপনার 25 বছর, হতে পারে আপনার 30 বছর, হতে পারে আপনার 60 বছর, হতে পারে আপনার 80 বছর। তো আপনি জানেন যে আমাদের কিছুদিন আগে কি ছিল, না প্রচন্ড শীত ছিল, মানে শীতকাল ছিল। কিন্তু ধীরে ধীরে আমরা কোন কালের দিকে পৌঁছাবো, না আপনারা সবাই জানেন ধীরে ধীরে আমরা গ্রীষ্মকালের দিকে যাব। বা আমরা আবহাওয়া জেনে আমরা বলে দিতে পারছি যে কোন দিন কি কিরকম গরম পড়বে বা কবে নাগাদ খুব গরম পড়তে চলেছে, আমরা কিন্তু বলে দিতে পারি। আবার এটাও আমরা বলে দিতে পারি যে কবে নাগাদ বৃষ্টি আসতে চলেছে বা ঝড় বৃষ্টি হবে, বৃষ্টি কখন হবে আমরা কিন্তু জানি। কি আমরা জানি তো, নাকি ইয়েস অর নো? না জানেন না, ছোট বাচ্চা, আমরা মোটামুটি জানি তো যে এই সময় বেশি গরম পড়বে, এই সময় গরম পড়তে চলেছে, শীতকাল রাত্রিবেলা বেশি ঠান্ডা থাকবে, ভোরের দিকে ঠান্ডা থাকবে, সারাদিন আবার গরম থাকবে, আবার কিছুদিন পরে ঝড় বৃষ্টি হবে। কি আমরা জানি তো? আমরা কি করে জানলাম? না, আমরা এটা দেখে 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 অভ্যস্ত হয়ে গেছি। এটা দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু আমি যদি একটা 2 থেকে 3 বছরের ছেলেকে আমি যদি জিজ্ঞাসা করি যে এরপরে কি সময় আসবে, এরপরে ওয়েদার কেমন থাকবে, সে কি আদৌ বলতে পারবে? না, সে কিন্তু বলতে পারবে না। কারণ সে এটা সম্বন্ধে অবগত নয় বা সে এটা সম্বন্ধে জানে না, তাই সে বলতেও পারবে না। এবার আপনি এক্সপিরিয়েন্স ওয়ালা লোক, তো আপনি জানেন। এবার আপনার হয়তো ছোট্ট এই বাচ্চাটা, 2 থেকে 3 বছরের ছেলে, সে হয়তো আপনাকে দেখে মনে করতে পারে আরে বাবা তো সব জানে, বাবা বলেই দিচ্ছে যে এখন শীতকাল শীতকাল শীতকাল। আবার বাবা বলছে আরে বাবু এরপরে প্রচুর গরম লাগবে, ঘাম ঝরবে গা দিয়ে। তো আপনার ছেলে দেখলো আরে বাবা তো সত্যি বললো এখন তো ঘাম ঝরছে, বা সামনের সপ্তাহ থেকে তো প্রচুর গরম পড়ছে। আপনার ছেলে আপনাকে তখন মহান ভাববে, আরে বাবা তো সবই জানে। কিন্তু বাস্তবে কি তাই? না, বাস্তবে আপনি জিনিসটা শিখেছেন। এই ওয়েদারের সঙ্গে থাকতে থাকতে, পরিবেশের সঙ্গে থাকতে থাকতে আপনি সেটা বুঝতে পেরেছেন বা শিখেছেন, তাই তো? ইয়েস অর নো? আপনি সেটা পরিবেশের সঙ্গে থাকতে থাকতে আপনি ওয়েদারের ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন যে কখনের পর কোন ওয়েদার আসবে, কখনের পর কোন ওয়েদার আসবে। আপনি কিন্তু জন্ম থেকে শিখে আসেননি, আপনি শিখেছেন বলে আজকে আপনি জানেন, বা আপনি থাকতে থাকতে দেখে দেখে আপনি শিখে গেছেন। তো দিস ইজ কি, না এটাও কিন্তু এক প্রকারের কি, না ট্রেন্ড বলতে পারেন। এটাও কি এক প্রকারের ট্রেন্ড, একটার পরে একটা আসবে। শীতের পরে গ্রীষ্ম, গ্রীষ্মের পরে বর্ষা, বর্ষার পরে আবার শীত, শীতের পরে আবার গ্রীষ্ম, এরকম ট্রেন্ড চলতে থাকে।
যেমন আমাদের বাজারে বিভিন্ন ট্রেন্ড চলে। কখনো প্রথমে কি ছিল, না ভোডাফোন সিম ছিল, ভোডাফোন আইডিয়া সিম ছিল। তারপরে বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে মিলে কি হলো, না জিও এলো। প্রথমে কি ছিল, না কিপ্যাড ফোন। প্রথমে কি ছিল, না ল্যান্ডলাইন ফোন গুলো ছিল, ল্যান্ডলাইন। ল্যান্ডলাইন ফোন গুলো দেখেছেন তো, আশা করি প্রত্যেকের বাড়িতে ছিল। ল্যান্ডলাইন ছিল, তারপরে কিপ্যাড এলো, তারপরে এলো কি স্মার্টফোন। না ট্রেন্ড, এগুলো কি একটার পর একটা চেঞ্জ হচ্ছে, এগুলো কি ট্রেন্ড। আচ্ছা, আমরা যদি এই ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে না চলি, আমরা যদি স্মার্টফোনের যুগে, আমরা যদি কিপ্যাড ফোন নিয়ে যদি আমরা বসে থাকি, আমরা কি আদৌ এই মানে এই দুনিয়াতে আমরা আদৌ কি সার্ভাইভ করতে পারবো বর্তমান যা সিচুয়েশন? আমরা যদি স্মার্টফোনের যুগে, আমরা যদি কিপ্যাড ফোন নিয়ে বসে থাকি, আমরা কি আদৌ সার্ভাইভ করতে পারবো? ইয়েস অর নো? আমরা কি আদৌ সার্ভাইভ করতে পারবো এই স্মার্টফোনের যুগে যদি আমরা কিপ্যাড ফোন নিয়ে বসে থাকি? আমরা কি আদৌ সার্ভাইভ করতে পারবো? ইয়েস অর নো? বলুন। আমরা কিন্তু পারবো না, আমরা কিন্তু হারিয়ে যাব। ঠিক, এটা কি বোঝাতে চাইলাম, না আমাদেরকে ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। আমাদেরকে ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। মনে রাখবেন, অলওয়েজ ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। ট্রেন্ড হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। ট্রেন্ডের সঙ্গে যদি না তাল মিলিয়ে চলতে পারেন, আপনি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাবেন। কোথায় হারিয়ে যাবেন কেউ খুঁজেই পাবে না। বোঝা গেল? কেউ খুঁজে পাবে না। তার জন্য আমাদের কি জানা দরকার, না মার্কেটের ট্রেন্ড জানা দরকার। আমাদেরকে সেই ট্রেন্ডে সেরকম করে আমাকে কাজ করতে হবে। যেমন সাপোজ এখন ধরুন আপনি শীতকালে কি করছিলেন, না শীতের জামা কাপড় পরছিলেন। আপনি কি ওই শীতের জামা কাপড় পরে কি ওই গ্রীষ্মকালে রাস্তায় বেরাতে পারবেন? আপনি তো দুপুরবেলাও বেশ সোয়েটার টোয়েটার আঁটিয়ে নিয়ে আপনি বেশ রাস্তায় ঘোরাঘুরি করতে গেতেন, খেলা দেখতে গেতেন, বা বাজারে গেতেন, হাটে বাজারে গেতেন। আপনি কি গ্রীষ্মকালে ওই মোটা সোয়েটার পরে কি আপনি ওই রাস্তার দুপুরে হেঁটে বেড়াতে পারবেন? বলুন তো, পারবেন? আপনি মরে যাবেন। ও শ্বাসকষ্ট হয়ে হার্টবিট সব বন্ধ হয়ে আপনি মারা যাবেন পুরো। আপনি পুরো ডেড হয়ে যাবেন। বুঝতে পারছেন? আবার সাপোজ ধরুন বর্ষাকালে যখন আপনাকে রাস্তায় বেরাতে হবে, তখন আপনাকে কি সাবধান নিতে হবে, না আপনাকে অলওয়েজ সঙ্গে করে হয় ছাতা, না হলে আপনাকে রেইনকোট অবশ্যই নিয়ে বেরাতে হবে। দেখুন কেমন আমরা সময়ের সঙ্গে সঙ্গে আমরা আমাদের বিহেভিয়ার গুলোকে চেঞ্জ করে দিচ্ছি, করছি না? সময়ের সঙ্গে সঙ্গে আমরা আমাদের বিহেভিয়ার গুলোকে আমরা সুন্দর করে পাল্টে দিচ্ছি। তো আমরা জানি বলে আমরা আমাদের বিহেভিয়ার গুলোকে চেঞ্জ করতে পারছি এবং আমরা সার্ভাইভ করতে পারছি। কিন্তু আপনি যদি না জানেন পাগলের মতো, যে আপনি জানেনই না এটা যে গ্রীষ্মকাল, তো আপনি এই শীতকালে এরকম জামা কাপড় পরে বেরিয়ে গেলেন। আবার আপনি বুঝলেনই না যে এটা বর্ষাকাল চলছে, আপনি কি করছেন, না না ছাতা না রেনকোট কিছু না নিয়ে আপনি অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন, হাফ রাস্তায় গেলেন, ভিজে পুরো বাড়ি চলে আসছেন। আপনি বিপদে পড়ছেন। তো আপনাকে মার্কেটেও কিন্তু এরকম ট্রেন অনুপাতে কাজ করতে হবে, নাহলে কিন্তু আপনি পদে পদে বিপদে পড়বেন। আর মার্কেটে বিপদ মানে আপনার টোটাল লস হবে, কিছু নেই লস হবে। বোঝা গেল? তো আমাকে মার্কেটের ট্রেন বুঝতে হবে এবং ট্রেন অনুপাতে আমাদের মার্কেটে কি করতে হবে, না কাজ করতে হবে। বোঝা গেল? তো চলো, মার্কেটে কতগুলো ট্রেন হয়, না মার্কেটে ট্রেন হয় মেনলি তিন ধরনের। মেনলি আমাদের তিন ধরনের ট্রেন্ড হয় মার্কেটে। প্রথমে কি হয়, না আপ ট্রেন্ড, হায়ার হাই, হায়ার লো। আমি পরে বোঝাচ্ছি। মার্কেটে প্রথমে কি হয়, না আপ ট্রেন্ড, না মার্কেট কখন এভাবে ওপরের দিকে যায়। মার্কেট এভাবে যখন দাম বাড়তে থাকে, তারপরে 10 টাকা থেকে 20 টাকা, 20 টাকা থেকে 30 টাকা, 30 টাকা থেকে 50 টাকা, 50 টাকা থেকে 60 টাকা, 100 টাকা, এভাবে যখন দাম বাড়তে থাকে তখন আমরা তাকে কি বলি, আপ ট্রেন্ড বলি। দ্বিতীয় নম্বর কি, না মার্কেটে ডাউন ট্রেন্ড। দ্বিতীয় নম্বর কি, না মার্কেটে ডাউন ট্রেন্ড, না যখন মার্কেটের দাম কমতে থাকে, 100 টাকা থেকে 90 টাকা, 90 টাকা থেকে 80 টাকা, 80 টাকা থেকে 50 টাকা, এভাবে যখন দাম ধীরে ধীরে কমতে থাকে, তখন আমরা তাকে কি বলি, না ডাউন ট্রেন্ড বলি। আর একটা মেন হচ্ছে সব থেকে ভয়ঙ্কর জিনিস, সাইডওয়েজ, যেখানে দাম বাড়েও না, দাম কমেও না, দাম বাড়েও না, দাম কমেও না, একটা জায়গাতে ঘোরাঘুরি করে। দিস ইজ সাইডওয়েজ বা রেঞ্জ বাউন্ড ট্রেন্ড। বোঝা গেল? এইবার আপনাকে কিন্তু সব সময় ট্রেন অনুপাতে কাজ করতে হবে। ট্রেন হলো ফলো অফ ইনস্টিটিউশনাল ইন্টেনশন। মানে এই যে বড় বড় ইনস্টিটিউট আছে, তারা কিন্তু অলওয়েজ ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে চলে। হ্যাঁ, ট্রেনটাকে আপনাকে ধরতে হবে। এত সহজে বুঝতে পারবেন না যে
এটা আপ ট্রেন্ড। এক্সাক্ট কোথায় বাইং করতে হবে, এক্সাক্ট কোথায় সেলিং করতে হবে, আপ ট্রেন্ড কোথা থেকে শুরু হবে, কোথায় শেষ পাবে, এগুলো আপনাদেরকে জানতে হবে। সেগুলো আমরা ধীরে ধীরে জানছি। ওকে, শুধু ট্রেন্ড কত প্রকার জানলেই মার্কেটে আপনি ট্রেন্ড ধরতে পারবেন না, এটা কিন্তু হবে না। ওকে, অর্থাৎ কি না, কোথায় বিগ প্লেয়ার, বড় বড় প্লেয়াররা যে আছে তারা তাদের অর্ডার ফ্লো, মানে তারা তাদের কোথায় অর্ডার গুলোকে বাই করছে, আবার কোথায় সব অর্ডার সেল করে দিচ্ছে। তো আমরা সেই ট্রেন্ড যদি ভালো করে বুঝতে পারি তাহলে কিন্তু আমরা জানতে পারবো। বুঝে গেল? এরপরে কি না, ট্রেন্ড কন্টিনিউশন অ্যান্ড ভার্সেস রিভার্সাল, এগুলো আমরা একটু পরে শিখছি। ট্রেন্ড কন্টিনিউশন কখন হবে, রিভার্সাল কখন হবে, এগুলো আমরা একটু পরে শিখছি। এখন আগে আমাদের প্রথমে জানা দরকার কি না, মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এখন আমাদের কি জানা দরকার, মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আপনারা অনেকে হয়তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সম্বন্ধে ইউটিউব হোক বা বিভিন্ন কোর্সে হোক আপনারা জেনেছেন, তবে আজ যেটা জানবেন একদম সম্পূর্ণ ইউনিক ভাবে জানবেন। টোটাল সাইকোলজিক্যাল পয়েন্ট ধরে ধরে জানবেন যে কোথায় অপারেটররা, কোথায় স্মার্ট মানিরা, কোথায় বাই সেল করে। একদম টোটাল সে এরিয়া গুলো আমি ধরে ধরে বলবো। আপনাদের আজকের ক্লাসটা কিন্তু খুবই ভাইটাল একটু থাকবে, তো ভালো করে মন দিয়ে শুনবেন পর থেকে। ওকে, তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, দ্য রিয়েল ল্যাঙ্গুয়েজ অফ মার্কেট। একবার যদি বুঝে যান মার্কেটে, তোমরা কিন্তু মার্কেটকে চালাতে পারবে তোমাদের মতো করে। ওকে, মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে, চলো প্রথমে আমরা একটু এক্সাম্পলে যাই। সাপোজ তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনে এটা কি না, একটা রুম, একটা কি, এটা একটা বদ্ধ কি, একটা রুম, একটা বদ্ধ রুম দেখতে পাচ্ছ। ওপরে কি, ওপরে তোমাদের একটা ছাদ আছে এবং নিচে তোমার কি আছে, মেঝে আছে। সবাই বদ্ধ একটা রুম দেখতে পাচ্ছেন যে ওপরে ছাদ এবং নিচে মেঝে আছে। এইবার যদি তুমি একটা ডিউজ বল নাও, যদি তুমি একটা এরকম একটা ডিউজ বল নাও, ক্রিকেট খেলার একটা বলগুলো যদি তুমি নাও এবং সেই ক্রিকেট খেলার বল নিয়ে, সেই ক্রিকেট খেলার বল নিয়ে যদি তুমি এই বলটাকে, যদি তুমি এই বলটাকে নিচের দিকে ড্রপ খাওয়া, যদি তুমি এই বলটাকে নিচের দিকে ড্রপিং করো, তাহলে কি দেখবে তোমরা, এই ডিউজ বলটাকে যদি তোমরা নিচের দিকে ড্রপ খাওয়াও তাহলে তোমরা কি দেখতে পাবে বলো? যদি আমরা এই ডিউজ বলটাকে নিচের দিকে ড্রপ খাওয়াই তাহলে কি দেখতে পাবো আমরা? ড্রপ খাওয়ালে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো কি দেখতে পাবো। না এখান থেকে কি হবে না, বাধাপ্রাপ্ত হয়ে, বাধাপ্রাপ্ত হয়ে এ কি করবে, এ ওপরে ড্রপ খেয়ে উপরের দিকে চলে যাবে। ড্রপ খেয়ে কি করবে, এখানে ড্রপ খাবে, ড্রপ খেয়ে বাধাপ্রাপ্ত হয়ে নিচের ওপরের দিকে আবার চলে যাবে, ড্রপ খেয়ে বাধাপ্রাপ্ত হয়ে ওপরের দিকে চলে যাবে। বোঝা গেলাম? ড্রপ খেয়ে কি করবে, ওপরের দিকে চলে যাবে। আবার ওপরে আবার বাধাপ্রাপ্ত হয়ে ওপরের যে এখানে যে ছাদ আছে, ছাদে বাধাপ্রাপ্ত হয়ে আবার কি করবে, বলটা নিচের দিকে নামবে। কি বললাম, একবার নিচে বাধাপ্রাপ্ত হচ্ছে মানে নিচে একে আর নিচের দিকে নামতে দিচ্ছে না, একে ধরে রেখেছে, একে ধরে রেখেছে বা একে কেউ সাপোর্ট দিয়ে রেখেছে, যে তোমাকে নিচে নামতে দিচ্ছে না। তোমাদের প্রত্যেককে, সাপোজ ধরো তোমরা প্রত্যেকে ছোটবেলা থেকে মানুষ হয়েছো, প্রত্যেকে তোমরা ছোটবেলা থেকে ধীরে ধীরে আজকে তোমরা এই জায়গাতে মানুষ হয়ে এসেছো। তোমাদেরকে কে মানুষ করেছে, কে ধরে তুলেছে বলো তো? না তোমাদেরকে প্রত্যেকের, আমাদেরকে বাবা মা আমাদেরকে সাপোর্ট করেছে। বাবা মা যদি না আমাদেরকে সাপোর্ট করে রাখতো আমরা কিন্তু নিচে পড়ে যেতাম, মুখ থুবড়ে আমরা নিচে পড়ে যেতাম। ঠিক এখানে কি করছে না, বলটাকে কি করছে না, এখানে সাপোর্ট দিচ্ছে, যে আর নিচে নামতে দিচ্ছে না। এটাকে আমরা কি বলবো তাহলে, যে সাপোর্ট দিচ্ছে। দিস ইজ, তাহলে কি হবে না, যখন নিচে বাধাপ্রাপ্ত হবে তাকে আমরা কি বলবো, সাপোর্ট। তাকে আমরা কি বলবো, সাপোর্ট। আবার যখন সাপোর্টে বাধাপ্রাপ্ত হয়ে যখন ওপরে যাবে, ওপর থেকে যখন বাধাপ্রাপ্ত হয়ে নিচে নামবে, ওপর থেকে বাধাপ্রাপ্ত হয়ে যখন নিচে নামবে তখন আমরা উপরের জিনিসটাকে কি বলবো, রেজিস্ট্যান্স। ওপরে কি বলবো, রেজিস্ট্যান্স। মানে ওপরে কি একটা বা ধাক্কা দিচ্ছে, বারবার ফেলে দিচ্ছে, রেজিস্ট্যান্স মানে ফেলে দিচ্ছে তোমাকে বারবার। সাপোজ ধরো তোমার পাড়া প্রতিবেশী বা তোমার কিছু মানুষজন আছে,
তোমাকে সবসময় তোমার লাইফে রেজিস্ট্যান্সের কাজ করবে, তোমাকে সবসময় নিচে ফেলানোর চেষ্টা করবে, তুমি যেন না কখনো ওপরে উঠতে পারো। সাপোজ তুমি ট্রেডিং বা শেয়ার মার্কেট শুরু করেছে, তো তুমি কাউকে বলবে যাও যে আমি শেয়ার মার্কেটে কাজ করছি, শেয়ার মার্কেট শুরু করেছি, তোমাকে দেখবে ইমিডিয়েট ও বলবে এই শেয়ার মার্কেট করিস না, সব চলে যাবে, বেশি বাড়াবাড়ি, অতি লোভ। এমনি হয় না, তার আবার প্রচুর লোভ, এত টাকা ইনকাম করতে গেছে। দেখবে তোমাকে সাপোর্ট তো করবেই না, তোমাকে অপরন্তু তারা কি বলবে, বাধা দিচ্ছে তোমাকে, যাস না, এটা হবে না, এত লোভ কেন করছিস, করছিস, আর নর্মাল পারে না, এমনি সুখে থাক, কেন অত মানে নিজেরা করবে না, তোমাকে কখনো ওপরে উঠতে দেবে না তারা, তারা তোমাকে কখনো ওপরে উঠতে দেবে না, তোমাকে তারা কি করবে, সবসময় রেজিস্ট্যান্সের কাজ করছে, তোমাকে সবসময় ডাউনফল করানোর চেষ্টা করবে। তারা কি না, তারা হচ্ছে তোমার লাইফের রেজিস্ট্যান্স। বোঝা গেল, তারা তোমাকে সবসময় নিচে ফেলানোর চেষ্টা করছে। তো মার্কেটও ঠিক যেমন, যেখান থেকে মার্কেট রেজিস্ট্যান্সের কাজ করবে, মানে মার্কেট যেখান থেকে নিচে পড়বে সেটা মার্কেটের রেজিস্ট্যান্সের কাজ করবে, আর যেটা মার্কেট থেকে উপরে উঠবে সেটা মার্কেটের সাপোর্টের কাজ করবে। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বুঝতে পারলেন এভরিওয়ান? ইয়েস অর নো, কুইক। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এভরিওয়ান বুঝতে পারলেন? সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এভরিওয়ান বুঝতে পারলেন? কিভাবে হয়, কেন হয়, কি কাজ? ওকে, গুড, বঢ়িয়া। চলো, তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আপনারা বুঝতে পারলেন। এইবার ব্যাপার হচ্ছে যে সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা চার্টে কিভাবে দেখবো, সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে দেখবো। তো চলো প্রথমে একটু থিওরি জেনে নিই। না, মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স, এই মডেলে আমরা শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় আছে সেটা না, বরং কেন কাজ করে, কিভাবে কাজ করে, কখন সাপোর্ট ভাঙবে, কখন আবার দেখবেন সাপোর্ট অনেক সময় ভেঙে যায়, অনেক সময় ভেঙে যায়। তো এগুলো আসল লজিক কি, কেন, কখন, কিভাবে হয় সেটা আমরা দেখবো। সাপোজ ধরো তোমার আহ পাড়া প্রতিবেশী তোমাকে বলছে যে তুমি পারবে না, তুমি এসব করো না, তোমাকে, তোমার তারা রেজিস্ট্যান্সের কাজ করছে, তোমাকে বারবার তুমি কি করছো, না বারবার তুমি ওঠার চেষ্টা করছো, বারবার তুমি ওঠার চেষ্টা করছো, কিন্তু তারা কি করছে, না তারা তোমার লাইফে রেজিস্ট্যান্সের কাজ করছে, তারা তোমার লাইফে কি করছে, না তারা তোমার লাইফে এভাবে রেজিস্ট্যান্স হয়ে আছে, তারা তোমাকে উপরে উঠতেই দিচ্ছে না একটা লেভেলের উপরে, তারা সবসময় তোমাকে নিচে নামানোর চেষ্টা করছে। কিন্তু তুমি যদি অনেক 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 পরিশ্রম করতে লেগে যাও, তাদের রেজিস্ট্যান্স কি আর কাজ করবে? ইয়েস অর নো? তুমি যদি অনেক মেহনত করো, অনেক পরিশ্রম করো, যে তাদেরকে ভুল প্রমাণিত করার জন্য তুমি যদি রাত দিন পরিশ্রম করতে লেগে পড়ো, তাদের রেজিস্ট্যান্সটা কি আর আদৌ টিকে থাকবে? তাদের রেজিস্ট্যান্সটা কি আদৌ টিকে থাকবে, না ব্রেক করে যাবে? বলুন, তাদের রেজিস্ট্যান্স কি আদৌ টিকে থাকবে না ব্রেক করে যাবে? অবশ্যই তুমি তাদের রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে উপরে চলে যেতে পারবে, তারা তোমার নিচে থাকবে সব সময়, তারা নিচে তোমার দিকে তাকিয়েই থাকবে। মার্কেটে কিন্তু এটাও হয়, যেমন তোমরা বেশি পরিশ্রম করে তুমি রেজিস্ট্যান্সটাকে ব্রেক করতে পারবে তোমার চারপাশে মানুষজনের, মার্কেটেও ঠিক অনেক কিছু কারণ আছে, আমি সেটা বোঝাচ্ছি ধীরে ধীরে। ওকে, বোঝাচ্ছি কিভাবে কখন ব্রেক হয় সেটা আগে জেনে নিই চলো। না, ব্রেক কখন হবে মার্কেটের রেজিস্ট্যান্স, সাপোজ এটা তোমার কি ছিল, এটা তোমার ডিউজ বল ছিল, ওকে, ক্রিকেট খেলার ডিউজ বল গুলো ছিল। এইবারে ডিউজ বলের বদলে তোমরা যদি একটা বড় লোহার বল, 50 কেজি একটা লোহার বল, তোমরা যদি এই 50 কেজি একটা লোহার বলকে যদি এখান থেকে ডাউনে ফল করাও, তাহলে কি হবে? 50 কেজি লোহার বলকে যদি তোমরা এখান থেকে ছুঁড়ে ফেলে দাও, তাহলে কি হবে বলো? 50 কেজি লোহার বলকে তোমরা যদি এখান থেকে ছুঁড়ে নিচে ফেলে দাও, তাহলে কি করবে? এটা কি হবে? এই ফ্লোরটা কি হবে? এই ফ্লোরটা কি দেখা দেখা যাবে? না, এই ফ্লোর ভেঙে যাবে, ফ্লোর ভেঙে নিচের দিকে বলটা পড়ে যাবে। আবার যদি সেম আমরা এই বড় বলটাকে লোহার বল 50 কেজি বলকে যদি আমরা জোরসে উপরের দিকে ছুঁড়ে মারি, সেখানে কি হবে? বড় লোহার বলটা যদি আমরা
উপরে ছুঁড়ে মারি তখন কি হবে? উপরে কি হবে তখন বলুন? কি দেখতে পাবে? না তখন আমাদের উপরে রেজিস্ট্যান্স কি করবে? না, বা আমাদের যে ছাদ, সে ছাদটা কিন্তু ভেঙে যাবে, এবং ছাদ ভেঙে কি হবে? না এরকম ওপরে চলে যাবে। বোঝা গেল? ছাদ ভেঙে ওপরে চলে যাবে। এইবার আমি বোঝাচ্ছি যে মার্কেটে এই বল আর এই বলের সঙ্গে কি সম্পর্ক? কেন স্যার মার্কেটে এই লোহার বল ডিউজ বলের সঙ্গে কি সম্পর্ক? কিচ্ছু সম্পর্ক নয়, সিম্পল জিনিস। সাপোজ তোমরা ভাবো এই ডিউজ বলটা 1 টাকা, আর এই লোহার বলটা 100 টাকা। বোঝা গেল? এই লোহার বলটা মার্কেটে ধরো 100 টাকা, 100 টাকা দিয়ে যখন আঘাত করবে সাপোর্টকে বা রেজিস্ট্যান্সকে, তখন কিন্তু ব্রেক করবে। আর যদি তুমি 1 টাকা দিয়ে সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্সকে আঘাত করো, তাহলে কিন্তু সে ব্রেক করবে না। বুঝলেন? গুড। অরুণ বাবু বলছে লোহার বলটা হচ্ছে দামদার পার্টি। একদম বড়িয়া। দিস ইজ কি? অপারেটর বা স্মার্ট মানি। অপারেটর কাদের বলবো? না যারা মিনিমাম বা সেই সময় মিনিমাম 100 কোটি টাকার ওখানে বাই সেল হচ্ছে, 100 টাকার ওখানে 100 কোটি টাকার ওখানে বাইং হচ্ছে। আর যখন মার্কেটের রিটেলাররা বা নর্মাল ভাবে সেখানে কাজ চলছে, নর্মাল ভাবে সেখানে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করবে। আর যেখানে বড় বড় অপারেটররা যে সময় মার্কেটে এন্ট্রি করবে, সেখানে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করবে না, সব কিন্তু ব্রেক করে দেবে। এইবার আমাদের মাথায় প্রশ্ন ঘুরছে যে স্যার আমরা কি করে বুঝবো মার্কেটে কখন বেশি টাকা আসছে, মার্কেটে কখন কম টাকা আসছে, মার্কেটে কখন সাপোর্ট ব্রেক করবে, মার্কেটে কখন রেজিস্ট্যান্স ব্রেক করবে? সব ধীরে ধীরে আমরা শিখবো, একটু অপেক্ষা করুন। ওকে, তো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স এন্ড মার্কেটের ট্রেন্ড সম্বন্ধে আমরা মোটামুটি ধারণা পেলাম। এবার আমাদেরকে চার্টে আসতে হবে যে স্যার চার্টে এসে দেখান আমরা কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব, আমরা কিভাবে মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স এভরিথিং এগুলো আমরা ড্র করব। সবার প্রথমে আমি একটা সিম্পল এবং আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমি শেখাবো। একটা হচ্ছে যে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী, আর একটা হচ্ছে যে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী পাওয়ারফুল স্মার্ট মানি কনসেপ্ট অনুযায়ী আমি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আমি শেখাবো। একটা সিম্পল নর্মাল ওয়েতে শেখাবো, আর একটা পাওয়ারফুল স্মার্ট মানি কনসেপ্ট অনুযায়ী সাপোর্ট রেজিস্ট্যান্স আমি ড্র করতে শেখাবো। 2 ভাগে শেখাবো। তো ভালো করে প্রত্যেকে দেখবেন, মিস করবেন না, বা চোখ এপাশ ওপাশ করবেন না, তাহলে কিন্তু সব মিস করে যাবেন। বোঝা গেল? চলো, সবার প্রথমে আমরা সিম্পল ওয়েতে করব, সিম্পল এবং লজিক্যাল ভাবে, সিম্পল এন্ড লজিক্যাল। তো সিম্পল ওয়েতে করার জন্য আমাদের প্রথমে কি করবে? না আমাকে প্রথমে এই সাপোর্ট রেজিস্ট্যান্স আমাকে মার্কেট শুরু হওয়ার আগেই ড্র করে নিতে হবে। সাপোজ আমি কালকের জন্য মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবো এখনই, যে কালকে মার্কেট কোথায় সাপোর্ট নেবে, কোথায় রেজিস্ট্যান্স নেবে, মার্কেট কোথা থেকে বাইং করার আছে, আমার কোথা থেকে সেলিং করার আছে, কালকের মার্কেট আমি এখানে কি করব, কালকের মার্কেটের প্ল্যানিং আমি এখন থেকে শুরু করব, মার্কেট অ্যানালাইসিস। তার জন্য সবার প্রথম আমাদের কি দরকার? না মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, মার্কেটে কোথায় আমরা বাই করব এন্ড কোথায় আমরা সেল করব। সাপোর্টে আমরা অলওয়েজ, সাপোর্টে কি হয়? না সাপোর্ট থেকে মার্কেট কোথায় যায়? না সাপোর্ট থেকে মার্কেট কি হয়? না ওপরে যায়। আর মার্কেট যদি ওপরে যায় আমরা সেখানে কি করব? বাই করব। আর যদি মার্কেট রেজিস্ট্যান্স থেকে মার্কেট কোথায় যায়? না রেজিস্ট্যান্স থেকে মার্কেট বাধাপ্রাপ্ত হয়ে মার্কেট কি করে? না নিচে নামে। আর তাহলে আমরা সেখানে কি করব? না সেল করব। সাপোর্টে বাই এন্ড রেজিস্ট্যান্স সেল। তো আমাদের তাহলে খুব ইম্পর্টেন্ট জিনিস যে কোথায় বাই সেল করব, সাপোর্ট রেজিস্ট্যান্স আগে আমাদের জানা দরকার, তারপরে আলাদা হ্যান্ডম্যান আছে। তো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার জন্য সবার প্রথমে ভালো করে কান খুলে শুনে রাখুন, 3টে টাইম ফ্রেমে আমরা প্রথমে আসব। সবার প্রথমে 3টে টাইম ফ্রেমে আসবো। টাইম ফ্রেম মানে জানেন যে 3 মিনিট, 5 মিনিট, কোন টাইম ফ্রেমে কি করব। যদি আমরা এই ক্যান্ডেল গুলো যেগুলো দেখছি, এটা সাপোজ ধরুন আমরা 3 মিনিটে দেখছি, 3 মিনিটে দেখছি। কিভাবে টাইম ফ্রেম চেঞ্জ করবেন, কি করবেন দেখবেন সম্পূর্ণ ট্রেডিং ভিউ ইউজের বা টুলস
এই যে টুলস গুলো ইউজ করবেন, কোথায় ড্রয়িং করবেন, কোথায় টুলস ইউজ করবেন, টোটাল ট্রেডিং ভিউ ইউজের আমি একটা রেকর্ডিং কালকে রাতে দিয়েছি। ওকে, রেকর্ডিং আমি কিন্তু কালকে রাতে দিয়েছি। তো সবার প্রথমে আমাদের মার্কেটে কি করতে হবে, যারা জানেন আগের ক্লাসে যারা ছিলেন তারা হয়তো জানবেন যে সবার প্রথমে আমাদের কি করতে হবে না 1 মান্থ, 1 মাসের টাইম ফ্রেমে আসতে হবে। দ্বিতীয় নম্বর আমাদের কি 1 উইক, মানে 1 সপ্তাহ, তারপরে 1 ডে। এই 3টে টাইম ফ্রেমে, প্রথমে মান্থলি, তারপরে উইকলি, তারপরে হচ্ছে ডেলি। মান্থলি, উইকলি, ডেলি, এই 3টে টাইম ফ্রেমে আমাদেরকে প্রথমে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হবে। তো চলো সবার প্রথম আমি কি চুজ করব, মান্থলি চুজ করে নিচ্ছি। আপনাদের যারা ফোন থেকে দেখবেন, ফোনে দেখবেন এই নিচের দিকে পেয়ে যাবেন। ওকে, বা যদি কোনো ব্রোকার থেকে করেন উপরের দিকে পাবেন, বা কিভাবে করবেন ভিডিও দেওয়া আছে। তো মান্থলি প্রথমে চুজ করলাম। মান্থলি যেই চুজ করলাম, এই যে ক্যান্ডেল গুলো দেখছেন এগুলো এক একটা মাসের ক্যান্ডেল। এগুলো কি না এক একটা মাসের ক্যান্ডেল। এগুলো এই ক্যান্ডেলটা 1 মাস ধরে তৈরি হবে, মানে পুরো মার্চ ধরে তৈরি হবে। আবার এই যে ক্যান্ডেলটা, আগের যে ক্যান্ডেলটা আপনারা দেখছেন, এই যে ডোজি টাইপের ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কি ফেব্রুয়ারি ধরে তৈরি হয়েছে। জানুয়ারির ক্যান্ডেল কোনটা, এই যে বড় ক্যান্ডেল, এটা পুরো একটা জানুয়ারি ধরে তৈরি হয়েছে। প্রায় 1 মাস ধরে এক একটা ক্যান্ডেল। তো আমাকে কি করতে হবে না এখানে এসে আমাকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমাকে ড্র করতে হবে। কিভাবে করব না প্রথমে আমরা কি করব না মান্থলি টাইম ফ্রেমে এলাম। মান্থলি টাইম ফ্রেমে আসার পরে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার জন্য আমাদেরকে কি করতে হবে না আমাদের একটা মান্থলি নিলেই হবে, বেশি নেওয়ার দরকার নেই। যদি আপনি একসঙ্গে পুরো 1-2 মাসের 1 মাসের বা 15 দিন 20 দিনের যদি একসঙ্গে আপনি ড্র করে রাখতে চান তাতেও কোনো অসুবিধা নেই, তাহলে আপনাকে অনেকগুলো করে রাখতে হবে প্রত্যেকটা এসে। আমি সাপোজ কালকের জন্য আমি প্রেডিক্ট করছি, ওকে, আবার আমি কালকে করে নেব কষ্ট করে। আমি কি করব, এই যে মান্থলি টাইম ফ্রেমের যে ক্যান্ডেল, এর আমি হাইলো মার্ক করব। হাইলো কোনটা, এটা এন্ড এটা, তাই তো, তাই তো নাকি? হাইলো কোনটা, লো এন্ড হাই। আমরা তাহলে এই দুটো মার্ক করব নাকি, আমরা হাই এন্ড লো এটা মার্ক করব, তাই তো? ইয়েস অর নো বলুন। আমরা হাই লো মার্ক করব, তাই তো? আরে বুঝতে পারছেন কিনা বলুন, হাই লো মার্ক করব তো? কেন না হাই লো মার্ক করব না? হাই লোই তো মার্ক করব। কোথায় মার্ক করব? আচ্ছা, হাই লো ওটা নয়, ওটা ওপেন আর ক্লোজ। গুড, ভালো জিনিস। তো হাই লো কোথায়? হাই লো হচ্ছে আমাদের একদম সর্বোচ্চ এবং সর্বনিম্ন উইক। দিস ইজ আওয়ার হাই এন্ড লো। ওকে, এগুলো কি, এগুলো হচ্ছে ওপেনিং এন্ড ক্লোজিং। হাই লো আপনার হচ্ছে এই যে হাই, এই যে লো, হাই লো, এগুলো আপনাদের হাই লো। বোঝা গেল? তো আমরা কি করব, আমরা হাই লো মার্ক করব। আমরা কি করব, আমরা তাহলে সুন্দর করে হাই লো মার্ক করব। তো চলো আমরা হাই লো মার্ক করার জন্য আমরা কি নেব, হরাইজন্টাল র নিতে পারি। তো আমরা হরাইজন্টাল র নিয়ে এটাকে আমি সাপোর্টের সবুজ কালার করে দিচ্ছি, কালার চেঞ্জও করে দিতে পারেন। আর উপরে আমি একটা রেজিস্ট্যান্স আমি নিয়ে দিচ্ছি। ওকে, আর আমি কিছু নেব না, আমি একটা মাসের ক্যান্ডেলে আমি হাইলো মার্ক করে রাখলেই হবে। ওকে, বা নিচের দিকে আমি একটা ক্যান্ডেলের হাইলো মার্ক করে নিতে পারি, এই যে নিচের দিকে। আমাদেরকে দেখতে হবে এর নিচে কে আছে। এই যে আমি সাপোর্টটা ড্র করলাম, এর নিচে কে আছে। আমরা কিন্তু এরকম ভিতরে ভিতরে এগুলো নিতে পারি না, এরকম ভিতরে ভিতরে এগুলো নিয়ে নেব না। আমাদেরকে দেখতে হবে এই সাপোর্টের নিচে কে আছে, নিচে কে আছে। এগুলো তো সব ওপরে আছে, এগুলো তো উপরে আছে, উপরে নিলে হবে না। আমাদেরকে দেখতে হবে এই যে সাপোর্ট আমি এতগুলো ড্র করলাম, এর নিচে কে আছে। এর নিচে যদি আমরা দেখি এখানে একে দেখতে পাচ্ছি, তো এখানে একটা মার্ক করে নিলাম, আর নেব না। আর উপরের দিকে কি নেব, রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স নিলাম। এবার উপরের দিকে যদি আপনি আরো মার্ক করতে চান তাহলে আমাকে দেখতে হবে উপরের দিকে সোজা রেজিস্ট্যান্স কোথায় পাচ্ছি। আর দেখি
উপরের দিকে রেজিস্ট্যান্স, তাহলে এই উপরে পাচ্ছি, এখানে একটা নিতে পারেন। ওকে, এখানে একটা নিতে পারেন, হয়ে গেল আমার মান্থলি টাইম ফ্রেমে কমপ্লিট। এবার আমি কি করব, উইকলি টাইম ফ্রেমে আসবো। উইকলি টাইম ফ্রেমে এসে যদি দেখি, কারণ আমাদের এটাই কি চলছে, এটাই আমার মাসের প্রথম মাস এবং মাসের প্রথম সপ্তাহ, তার জন্য উইকলি অ্যান্ড মান্থলি টাইম ফ্রেমের প্রথম হাই অ্যান্ড লো সেম। পরের সপ্তাহে এখানে একটা উইকলি ক্যান্ডেল ক্রিয়েট হবে, এ সপ্তাহে এই ক্যান্ডেলটাই হয়েছে। ওকে, তো এবার উইকলি নেই, এবার আমরা কি করব, ডেলি। ডেলি টাইম ফ্রেমে এসে আমরা কি করব, এখানেও আমরা হাই লো মার্ক করে নেব। এখানেও আমরা নিচে এভাবে সাপোর্ট, নিচে এভাবে আমরা সাপোর্ট, এটাকে সবুজ করে দিই। ওকে, এক সেকেন্ড, এটাকে একটা রেজিস্ট্যান্স উপরে করে দিই একটা, আর নিচের এটাকে সাপোর্ট করে দিই, নিচের এটাকে সাপোর্ট করে দিলাম। তো হাই লো আমার মার্ক করা কমপ্লিট। আমার মান্থলি, উইকলি, ডেলি এই তিনটে টাইম ফ্রেমে করতেই হবে। মান্থলি, উইকলি, ডেলি এই তিনটে টাইম ফ্রেমে আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র 100% করতেই হবে। এবার আমি আসবো কোথায়, 1 ঘন্টার টাইম ফ্রেম। 1 ঘন্টার টাইম ফ্রেমে আসার পরে, 1 ঘন্টার টাইম ফ্রেমে আসার পরে যদি আমার কোথাও সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লাগে, তাহলে আমি করে নিতে পারি। এইবার কি করবেন, এইবার জোন ড্র করবেন। রেক্ট্যাঙ্গেল নেবেন, রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল নিয়ে এই দেখুন কয়েকটা পয়েন্টকে লাগাবেন। কয়েকটা পয়েন্ট বলতে এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এই পয়েন্টগুলোকে একসঙ্গে লাগিয়ে একটা জোন ড্র করবেন। ওকে, চলো একটা পয়েন্ট লাগিয়ে দিই, রেক্ট্যাঙ্গেলটা নিয়ে নিলাম। কিভাবে কি টুলস গুলো নেবেন টোটাল ভিডিও দেওয়া আছে কিন্তু। ওকে, রেক্ট্যাঙ্গেলটা লাগিয়ে আমি একটা রেজিস্ট্যান্স নিয়ে নিলাম, আমি একটা রেজিস্ট্যান্স এইভাবে নিয়ে নিলাম। ওকে, রেজিস্ট্যান্স নিয়ে নিলাম। আর যদি নিচে চাই, নিচে আমি দুটো তিনটা পয়েন্ট একসঙ্গে লাগিয়ে এইভাবে দু তিনটা পয়েন্ট একসঙ্গে লাগাবেন। ওকে, দু তিনটা পয়েন্ট একসঙ্গে লাগিয়ে আমি এটাকে কি করলাম, সাপোর্ট করে নিলাম। এগুলো স্ট্রং সাপোর্ট। যদি একটা ব্রেক করে তাহলে নেক্সট পার্টে যাবে, আরেকটা সাপোর্ট ব্রেক করলে নেক্সট পার্টে যাবে। যদি এখানে রেজিস্ট্যান্স ব্রেক করে তাহলে নেক্সট পার্টে যাবে, আর যদি ওপরে রেজিস্ট্যান্স আবার নেক্সট পার্টে যাবে। প্রত্যেকটা ব্রেক করবে আর আমরা এন্ট্রি নেব। এভাবে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা পরের দিনে মার্কেটের জন্য আমরা ড্র করে নিলাম। যদি আমরা দেখছি এখানে আমার রেড ক্যান্ডেল ব্রেক করছে আমার সাপোর্টকে, তাহলে আমি এখানে এন্ট্রি করে নেব। আমার কনফার্মেশন ক্যান্ডেল অবশ্যই আমার নিচ পর্যন্ত আমার টার্গেট থাকবে। এগুলো আপনারা পরে আরো শিখবেন, এখন আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্সটা ভালো করে ড্র করে শিখুন। এবার আমি 15 মিনিট 5 মিনিটে টাইম ফ্রেমে এসে যদি দেখি আমার প্রপার মার্কেট সাপোর্ট নিয়েছে, আবার মার্কেট নিচে নেমেছে। যখন পরের দিন আমি ট্রেন্ড শেখাবো, মার্কেটে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড কখন কি হবে, তখন আরো এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেল? তো চলো, এইভাবে তোমরা মোটামুটি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবে। প্রথমে কি, মান্থলি, উইকলি, ডেলি। তারপরে চাইলে তোমরা ছোট ছোট করে 1 ঘন্টায় আসতে পারো, অ্যান্ড 30 মিনিটে আসতে পারো, অ্যান্ড 15 মিনিটে আসতে পারো, যদি এগুলো রিকোয়ার্ড হয়। যদি রিকোয়ার্ড হয়, আমার এখানে রিকোয়ার্ড হয়নি, কারণ আমি এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স পেয়ে গেছি। আমি যদি চাই ওপরের দিকে আবার এখানে নিতে পারি। ওপরের দিকে দেখছি এখানে মাল্টিপুল টাইম কি করেছে, মাল্টিপুল টাইম এই জায়গাতে বাধাপ্রাপ্ত হয়েছে। তো আমরা এই জায়গাতে এইভাবে সুইং গুলোকে কয়েকটা অ্যাডজাস্ট করে আমি এভাবে একটা রেজিস্ট্যান্স আমি এখানে একটা ড্র করে দিতে পারি। আর নিচে, নিচে আমার সাপোর্ট এখানে একদম নিচের দিকে আছে, দরকার নেই। এইভাবে কিন্তু আমার প্ল্যানিং থাকবে। আর যদি উপরে চাই, উপরে যদি তো আমরা 30 মিনিটে কিছু নিতে চাই, তাহলে আমরা উপরের দিকে 30 মিনিটে কিছু নিতে পারি। এই যে একটা সুইং আছে এখানে, আবার আপনার এখানে আছে, আবার আপনার এখানে আছে, এরকম পরপর আপনার চলতে আসছে। আমার কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেল কালকে আমি কোথায় কি ডিসিশন নেব, সাপোর্ট কোথায় আছে, কোথায় কি আছে। যদি মার্কেট এখান থেকে সোজা উপরের দিকে যায়, সোজা উপরের দিকে যায়, তাহলে আমরা এইসব জায়গাতে কনফার্মেশন ক্যান্ডেল, আমাদের যে সিঙ্গেল ক্যান্ডেল শুধুমাত্র এখন শেখানো আছে, ডবল শিখবেন, ট্রিপল শিখবেন, আরো শিখবেন, তবে সিঙ্গেল ক্যান্ডেল স্টিক ধরে আমরা এখানে বাই করতে পারি। বোঝা গেল? সাপোজ ধরো আমার এখানে
এখানে যে সাপোর্ট ছিল, সাপোজ আমার এখানে আজকে, আমি এখানে চাইলে যে হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে আজকে দিনে, দেখুন আমি যদি চাই যেখানে আমার যে হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, আমি চাইলে হ্যামার ক্যান্ডেলের কনফার্মেশন এখানে বাই করতে পারি। এখানে আমরা চাইলে বাই করতে পারি। মার্কেট বন্ধ হয়ে গেছে, ছাড়ুন, নিচে আমি এখানে কি করব, এসএল রেখে দেবো, কারণ এটা আমার কি, আমার এটা সাপোর্ট এরিয়া ছিল। এটা আমার কি ছিল, সাপোর্ট এরিয়া ছিল। এই সাপোর্ট এরিয়া কি আমি এখনই ড্র করেছি? না, আমি এটা ড্র করেছি উইকলি, মান্থলি, ডেলি, এই টাইম ফ্রেমে আমরা ড্র করেছি সাপোর্ট রেজিস্ট্যান্স। এইভাবে তোমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স তোমরা ড্র করে নেবে সুন্দর করে, এবং চার্টে কোথায় কি হবে এরকম ড্র করে সাপোর্ট রেজিস্ট্যান্স পাঠাবেন। প্রত্যেকে এদের হোমওয়ার্ক থাকলেও ড্র করে পাঠাবেন। এটা তো গেল সিম্পল ওয়েতে। এইবার একটা স্মার্ট মানি কনসেপ্ট অনুযায়ী, হাই একটা সুন্দর একটা আছে চোখ বন্ধ করে সাপোর্ট রেজিস্ট্যান্স, তবে এটা একটু প্র্যাকটিস করতে হবে, এটা একটু অ্যাডভান্স, সেটা শেখাচ্ছি। সেটা আপনাদের কিছু অ্যানালাইসিস করার দরকার পড়বে না। সিম্পল কি করবেন, সিম্পল এগুলোকে সব রিমুভ করে দিলাম। ওকে, এগুলোকে সব আমি কি করলাম, রিমুভ করে দিলাম। চলো, ওকে, সব রিমুভ করে দিলাম। আমি কি করব, আমি সাপোজ 3 মিনিট বা 5, আপনি যে যে টাইম ফ্রেমে হোক না কেন, আমি এগুলো কিচ্ছু দেখবো না। আমি কি করব, মার্কেট এখন কোথায় চলছে, 25,000 লেভেল, তো 25,430, আমি কিছু দেখবোই না। ঠিক আছে, আমি কিছু দেখবো না, আমি সাদা চার্টে আমি ড্রয়িং করব। ওকে, একদম সাদা চার্টে আমি ড্রয়িং করব। চলো, কি করব এখানে, না দিস ইজ হচ্ছে সাইকোলজিক্যাল লেভেল, মনে রাখবেন, দিস ইজ কি, সাইকোলজিক্যাল লেভেল, যেখানে স্মার্ট মানি বা অপারেটররা বাই সেল করে, আর যেখান থেকে মার্কেটের চান্স 90% মার্কেট সেখানে, 90 থেকে 95% সময় মার্কেট সেখানে রেসপেক্ট করবেই। বায়ার এরিয়া থেকে বায়ার আসবে, সেলার এরিয়া থেকে সেলার আসবেই। তো 90 থেকে 95% সময় সেখানে এভাবে আপনাদের কাজ করবে। কি কনসেপ্টের নাম কি, না সাইকোলজিক্যাল লেভেল বা পিএসওয়াই লেভেল, পিএসওয়াই লেভেল, সাইকোলজিক্যাল লেভেল বা পিএসওয়াই লেভেল। একটা পিএসওয়াই লেভেল হয় আর একটা মাস্টার পিএসওয়াই লেভেল হয়। একটা নর্মাল সাইকোলজিক্যাল লেভেল আর একটা হচ্ছে কি মাস্টার সাইকোলজিক্যাল লেভেল, মনে রাখবেন। এটার সাহায্যে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমরা খুঁজে বের করব, কারণ এই মাস্টার সাইকোলজিক্যাল লেভেল অ্যান্ড সাইকোলজিক্যাল লেভেলের সাহায্যেই আমাদের কিন্তু যারা বাজারে যারা অপারেটর আছে, ইনস্টিটিউশন আছে, তারা কিন্তু বাই সেল করে। ওকে, তারা কিন্তু এই সাইকোলজিক্যাল লেভেল ধরে ধরেই বাই সেল করে, তারা কিন্তু যেখানে সেখানে বাই করে না, তারা যেখানে সেখানে বাই করে না। আমরা যেমন যেখানে সেখানে বাই করি, তারা কিন্তু এই সাইকোলজিক্যাল লেভেল ছাড়া বাই সেল করে না, সাইকোলজিক্যাল লেভেলেই তারা বাই সেল একমাত্র করবে। বোঝা গেল? চলো, সাইকোলজিক্যাল লেভেলটা কি জিনিস, না সবার প্রথমে আপনাদেরকে বুঝতে হবে যে নর্মাল যে আমি পিএসওয়াই লেভেল বললাম, নর্মাল যে পিএসওয়াই যে লেভেল বললাম, এটা কত পয়েন্ট অন্তর হয়, না শুধুমাত্র মনে রাখবেন এটা ইন্ডেক্সে কাজ করবে, কিন্তু ইন্ডেক্স, ইন্ডেক্স কাকে বলে, যেমন নিফটি 50, ব্যাংক নিফটি, সেন্সেক্স, এগুলো কি ইন্ডেক্স, এগুলো স্টক নয়, এগুলো কি ইন্ডেক্স, এগুলো কোন রকম কোনো স্টক নয়, এগুলো কি, না এগুলো হচ্ছে মার্কেটের ইন্ডেক্স। তো এগুলো শুধুমাত্র কিসে কাজ করবে, না আপনাদের ইন্ডেক্সে কাজ করবে কিন্তু। তো এই পিএসওয়াই লেভেল কত পয়েন্ট অন্তর অন্তর পাবেন, না আপনারা পিএসওয়াই লেভেল পাবেন 50 পয়েন্ট অন্তর অন্তর, আপনারা পিএসওয়াই লেভেল আপনারা পাবেন। বোঝা গেল? প্রত্যেক মার্কেটে 50 পয়েন্ট অন্তর অন্তর। কিভাবে পাবেন, না সাপোজ ধরুন শুরু করুন 25,700, ওকে, 25,700, সবসময় রাউন্ড ফিগার হিসাব করবেন, ঠিক আছে, রাউন্ড ফিগার ইউজ করবেন। 25,700, 25,700 পরে 25,750, 25,750 পরে 25,800, 25,850, 25,900, আবার নিচের দিকে যদি নামেন 25,650, 25,000, আপনার কত, 25,600, এইভাবে প্রত্যেক 50 পয়েন্ট অন্তর অন্তর আপনারা কি পাবেন, না পিএসওয়াই লেভেল আপনারা খুঁজে পাবেন।
আর মাস্টার পিএসওয়াই লেভেল যেটা আছে কি, আমি বোঝাচ্ছি চার্টে ড্রয়িং করে বোঝাচ্ছি, চিন্তা করবেন না। মাস্টার পিএসওয়াই লেভেল যেটা আছে সেটা কি না প্রত্যেক 500 পয়েন্ট অন্তর অন্তর করে পাবেন। মাস্টার পিএসওয়াই লেভেল কত পয়েন্ট অন্তর অন্তর করে পাবেন না প্রত্যেক 500 পয়েন্ট অন্তর করে আপনারা মাস্টার পিএসওয়াই লেভেল মানে মাস্টার সাইকোলজিক্যাল লেভেল আপনারা কত পয়েন্ট অন্তর পাবেন না 500 পয়েন্ট অন্তর করে আপনারা মাস্টার সাইকোলজিক্যাল লেভেল আপনারা কিন্তু দেখতে পাবেন। এটা কিন্তু মনে রাখতে হবে আপনাকে। মাস্টার পিএসওয়াই লেভেল সেটা কেমন না সেটা হচ্ছে 500 রাউন্ড ফিগার। কেমন না সাপোজ ধরুন 25,000, 25,000 লেভেল, 25,500 লেভেল, 26,000 লেভেল, আর আবার ধরুন 24,500 লেভেল, মানে প্রত্যেক 500 পয়েন্ট অন্তর অন্তর রাউন্ড ফিগারে সেটা কি না মাস্টার পিএসওয়াই লেভেল। এইবার আমরা চোখ বন্ধ করে চার্টে এই পিএসওয়াই লেভেল গুলোকে আমরা ড্রয়িং করবো। চলো চোখ বন্ধ করে, আমরা কিচ্ছু দেখবো না। প্রথমে আমরা শুরু করছি সাপোজ, চলো প্রথমে শুরু করছি 25,700 একটা ধরে নিই প্রথমে, বা 25,750 ধরে নিই। চলো 25,750 পিএসওয়াই লেভেল। ওকে, 25,750 এলাকা শুরু করে দিই 25,750। আচ্ছা 25,750-এর উপরে কত পিএসওয়াই লেভেল নেব আমরা বলুন? 25,750-এর উপরে কত পিএসওয়াই লেভেল নেব? 25,800। 25,000 কত না 25,800। আচ্ছা 25,800-র পরে কত নেব? 25,800-র পরে কত নেব? 25,850। 25,850-এর পরে কত নেব না 25,900। 25,900-র পরে কত নেব? 25,950। 25,950। 25,950-এর পরে কত নেব না কত? 25,950-এর পরে কত নেব? 26,000। এই 26,000 লেভেলটা এটা কোন লেভেল বলুন? 26,000 লেভেল এটা কোন লেভেল বলুন? কোন লেভেল? 26,000 লেভেল এমপিএসওয়াই মাস্টার সাইকোলজিক্যাল লেভেল। মাস্টার সাইকোলজিক্যাল লেভেল। নর্মাল 50 পয়েন্ট অন্তর যেগুলো সেগুলো হচ্ছে যে সাইকোলজিক্যাল লেভেল, আর যেগুলো 500 পয়েন্ট অন্তর হবে সেটা কিন্তু মাস্টার সাইকোলজিক্যাল লেভেল। এখানে আপনাদের মাস্টার সাইকোলজিক্যাল লেভেলে এলে মার্কেট 100% সেখান থেকে রিঅ্যাক্ট করবেই। হয় সেখান থেকে আপনারা 100-200 পয়েন্ট ডাউন সাইডে টার্গেট পাবেন, হয় সেখানে আপনারা আপ সাইডে টার্গেট পাবেন ওই মাস্টার সাইকোলজিক্যাল লেভেল থেকেই। বোঝা গেল? বড় বড় টার্গেট পাবেন। আচ্ছা আচ্ছা, নিচের দিকে আমরা একটু দেখে নিই। নিচে আমরা কোথায় ছেড়ে আসছি? 25,750। 25,750-এর নিচে কত আছে বলুন? 25,750-এর নিচে কত আছে? 25,700। 25,700-র নিচে কত আছে না 25,650। 25,650-এর নিচে কত আছে না 25,600। 25,600-র নিচে কত আছে না 25,550। 25,550। 25,550-এর নিচে কত আছে? কত? 25,500। এই 25,500টা কি লেভেল বলো? কি লেভেল পাচ্ছি? 25,500 কত? কি 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 এটাকে কি বলবো? নর্মাল সাইকোলজিক্যাল লেভেল বলবো না মাস্টার সাইকোলজিক্যাল লেভেল বলবো? এমপিএসওয়াই মাস্টার সাইকোলজিক্যাল লেভেল। ওকে, তো আমরা তো চোখ বন্ধ করে কত, এটা কত তারিখে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ দেখো, এই যে ডিসেম্বর, 16ই ডিসেম্বর আমরা চোখ বন্ধ করে চার্টে এরকম আমরা খেলাধুলা করলাম। ওকে, হিজিবিজি এরকম ড্র করে দিলাম। কোথায়? এই যে ডিসেম্বর মাসে, ডিসেম্বর মাসে এসে ড্র করলাম চোখ বন্ধ করে। নাহলে আপনারা বলবেন স্যার আপনি দেখে দেখে ড্র করছেন। এইবার আমরা যাব আমাদের বর্তমান সময়ে 1-2 মাসের পরে দেখি বর্তমানে মার্কেট কি রেসপেক্ট করছে কিনা। বর্তমানে মার্কেট সেগুলোকে রেসপেক্ট করছে কিনা সেটা আমরা দেখে নিই। চলো আমরা তো কিছু দেখিনি। ওকে,
দেখো ফেব্রুয়ারি মার্চে এসে মার্কেট এখানে রেসপেক্ট করছে, আমরা কি এগুলো ড্র করে রেখেছি? কোথায় সেই ডিসেম্বরে করেছিলাম, কোথায় ফেব্রুয়ারি, দেখো রেসপেক্ট, রেসপেক্ট, হ্যামার ক্যান্ডেল, ব্রেকআউট, যদি ব্রেকডাউন করে দেয় তাহলে নিচে বসবেন, যদি ব্রেকআউট করে তাহলে উপরে বসবেন। ওকে, নিচের দিকে এখানে কি করেছে, ব্রেক করেছে, এখানে কি করেছে, ব্রেক করেছে, ব্রেক করলে মার্কেটের নিচে পড়বেন কত দূর, নিচে সাপোর্ট পর্যন্ত, আবার নিচে এখানে সাপোর্ট ব্রেক করেছে, তার নিচে কোথায় যাবে, নিচের সাপোর্ট পর্যন্ত। কি অবাক লাগছে, অবাক লাগছে, বলুন সাইকোলজিক্যাল লেভেল অবাক লাগছে? চোখ বন্ধ করে, আমি কিছু দেখিনি, দেখো সাপোর্টে এখানে এসে হ্যামার ক্যান্ডেল দিচ্ছে, একটু এপাশ ওপাশ হবে, একদম পুরো সাপোর্টে এসে বলে বলে না, তাহলে তো হয়ে যেত, তাহলে তো সবাই ট্রেডার হয়ে যেত। তোমাকে এবার প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে। অনেক সময় একদম অ্যাকুরেট জায়গাতে হবে, আবার অনেক সময় একটু এপাশ ওপাশ করে হবে, সেটা ধীরে ধীরে বুঝতে পারবে। ওকে, দেখো দেখো প্রত্যেকটা জায়গা থেকে যদি, অবশ্যই এখানে কনফার্মেশন ক্যান্ডেল, এই ক্যান্ডেল গুলো শেখাবো। ওকে, সিঙ্গেল ক্যান্ডেল কিছু আছে, ডবল ক্যান্ডেলও কিছু আছে, প্রত্যেকটা রেসপেক্ট, বোঝা গেল, প্রত্যেকটা রেসপেক্ট, রেসপেক্ট ওকে করতেই হবে, যদি ব্রেক করে যেদিকে ব্রেক করবে সেদিকে বসে পড়বেন। দিস ইজ কি না সাইকোলজিক্যাল লেভেল, যেটা আমরা নর্মাল সাইকোলজিক্যাল লেভেল, আরেকবার বলে দিচ্ছি, নর্মাল পিএসওয়াই লেভেল কত পয়েন্ট, না চোখ বন্ধ করে রাউন্ড ফিগারে 50 50 অন্ডার করে মারবেন, 24,550, 650, 600, 750, 700, এরকম করে 50 পয়েন্টের রাউন্ড ফিগার করে মারবেন। আর মাস্টার পিএসওয়াই লেভেল, MPSY লেভেল প্রত্যেক কত পয়েন্ট অন্তর, 500 পয়েন্ট অন্তর করে পাবেন। আর এইটা হচ্ছে মেন, এখানে যদি এই নর্মাল পিএসওয়াই লেভেলে, যদি নর্মাল বলছি, যদি মাস্টার পিএসওয়াই লেভেলে আসে, যদি মাস্টার পিএসওয়াই লেভেলে আছে, সাপোজ ধরো তোমাদের, আমি আরেকবার ড্র করে শুধু পিএসওয়াই লেভেল গুলো দেখছি, হ্যাঁ, সাপোজ ধরো মাস্টার পিএসওয়াই লেভেলে আসছে, সাপোজ ধরো মার্কেট কত, বা 25,000, সাপোজ ধরো প্রথমে 25,000 ধরে নিচ্ছি, 25,000, ওকে, 25,000, 25,000 একটা মাস্টার পিএসওয়াই, 25,000 আর কত হবে, 25,500 হবে, ওকে, 25,500 হবে, তারপরে কত হবে, উপরে 26,000 হবে, নিচে কত হবে, নিচে হবে 25,000-এর পরে 24,500, 24,500, 24,500-র নিচে কত আছে, 24,500-র নিচে আছে 24,000, তাই তো, এইভাবে। এইবার আমরা যদি দেখি এই মাস্টার পিএসওয়াই লেভেলের কাজ, মাস্টার পিএসওয়াই লেভেল থেকে যখনই ধারে কাছে থেকে, যখনই মার্কেট সেখানে রিজেকশন দেবে, বড় বড় ক্যান্ডেল এইভাবে যখনই ডাউন সাইডে দেখতে পাবেন, চোখ বন্ধ করে মারুন, সেখান থেকে দেখুন কত পয়েন্ট পাচ্ছেন, সেখান থেকে পাচ্ছেন এখানে মিনিমাম, এটা কত পয়েন্ট ছিল, প্রায় প্রায় যদি আমরা এখানে কনফার্মেশন ক্যান্ডেলেও যদি এন্ট্রি নেন, প্রায় প্রায় 300 পয়েন্ট, প্রায় প্রায় 300 পয়েন্ট প্রত্যেকটা সাইকোলজিক্যাল লেভেল থেকে। যখনই সাইকোলজিক্যাল লেভেল থেকে, এগুলো আরো ধীরে ধীরে আপনারা পারবেন, এখন আপনারা বুঝতে পারবেন না, হয়তো সহজ মনে হতে পারে, এটা জটিল আছে একটু। ওকে, যখন ধীরে 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 মার্কেটে প্র্যাকটিস করবেন, আরো এন্ট্রি রুলস গুলো জানবেন, এখন তো শুধুমাত্র কনফার্মেশন ক্যান্ডেল শিখেছেন, বা একটা সিম্পল সিঙ্গেল ক্যান্ডেল শিখছি, এরপরে ট্রেন্ড শিখবেন, ইন্ডিকেটর শিখবেন, অনেক কিছু শিখবেন, তারপরে আরো ক্লিয়ার হবে। এই অবস্থাতে এসেই আপনারা মোটামুটি ট্রেডিং এর 80% আপনারা মোটামুটি অনেক কিছু পাচ্ছেন,
80% কাছাকাছি। দেখুন সোজা ডাউনে মারুন, বড় বড় টার্গেট, বড় বড় টার্গেট, কোনো কথা হবে না, বড় বড় টার্গেট 300 পয়েন্ট করে। 300 পয়েন্টের নিচে কোনো গল্পই হবে না। আর যদি আমাদের সাইকোলজিক্যাল লেভেল যদি ব্রেক করে দেয়, সাপোজ এখানে দেখো সাইকোলজিক্যাল লেভেল কি করেছে, এরকম করে পরের দিন কি করলো, ব্রেক করে দিল। এবার যখনই ব্রেক করবে তখন কি আমরা এরকম ডাউনের দিকে নেব না, ব্রেক করে দিয়েছে মানে চলো আপে শিফট করো, চলো আপে শিফট করো, ঠিক আছে। আবার যদি ডাউনে ব্রেক করে চলো ডাউনে শিফট করো। এই সাইকোলজিক্যাল লেভেল খুব খুব মারাত্মক, কিন্তু খুব মারাত্মক এই সাইকোলজিক্যাল লেভেল। এটা কিন্তু বুঝে শুনে প্রত্যেকে কাজে লাগাবেন। এটা হচ্ছে মানে কি বলবো, কনফার্মেশন। এখান থেকে অপারেটররা এন্ট্রি নিয়ে মার্কেটকে আপ ডাউন করে। এগুলো আরো অনেক থিওরি আছে, পরে শিখবেন সেগুলো ধীরে ধীরে, এখন নিতে পারবেন না। তারপরে ধরো এখানে এই যে 25,500 মার্কেট, এখানে এক্সাক্ট সাপোর্ট নিয়ে মার্কেট কত দূর উপরে গিয়েছে, প্রায় 500 পয়েন্ট র্যালি দেখিয়েছে মার্কেট। প্রায় কত পয়েন্ট, এখান থেকে 500 পয়েন্ট র্যালি দেখিয়েছে মার্কেট, এখান থেকে পরের 500 পর্যন্ত গিয়েছে। 25,500 থেকে 26,500, একটা লেভেল ব্রেক করলে আর একটা লেভেলে পৌঁছাবে। কনফার্মেশন ক্যান্ডেল সিঙ্গেল ক্যান্ডেল স্টিক দিয়ে ব্যবহার করবে। বর্তমানে সিঙ্গেল আছে, এগুলো শুধু সিঙ্গেলে হবে না, আরো শিখতে হবে, সেগুলো শেখাবো, আরো এক দুদিনের মধ্যে শিখবেন। ওকে, এখানে যাবে ধরো এঙ্গালফিং ক্যান্ডেল আছে, যেমন ট্রিপল ক্যান্ডেল স্টিকে এঙ্গালফিং পাবে। ওকে, তারপরে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ, মার্কেটের ট্রেন্ড যখন শিখবে, আজকে ভাবছিলাম তোমাদের ট্রেন্ডটা শেখাবো, কিন্তু ট্রেন্ড হলো না। মার্কেটে সাপোজ এভাবে কি হয়েছিল না, মার্কেট এভাবে ডাউন ট্রেন্ডে শিফট করছিল। ওকে, মার্কেট এভাবে কি করছিল না, মার্কেট তোমাদের ডাউন ট্রেন্ডে শিফট করছিল। যখন মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হবে, আমার মার্কেট ডাউনে ছিল এবং হঠাৎ করে এখানে কি হলো, মার্কেট আপ ট্রেন্ডে শিফট হয়ে গেল। এবং আপ ট্রেন্ড কোথা থেকে শিফট হচ্ছে না, আমার সাপোর্ট থেকে। আমার তাহলে ডবল কনফার্মেশন পেয়ে গেলাম যে আচ্ছা মার্কেট আপ ট্রেন্ডে শিফট হচ্ছে এবং এটা আমার কি অপারেটর বাইং এরিয়া বা স্মার্ট মানি কনসেপ্ট অনুযায়ী মাস্টার সাইকোলজিক্যাল লেভেল। এখানে অপারেটররা বাইং করবে, এখান থেকে নতুন ট্রেন্ডের শুরু হবে, আপ ট্রেন্ডের। কালকে যখন ট্রেন্ড শিখবেন আরো ক্লিয়ার হবে। বোঝা গেল? বুঝতে পারছেন তো? সাপোর্ট রেজিস্ট্যান্স এইভাবে প্রত্যেকে ড্র করে পাঠাবেন, একটা সিম্পল ভাবে আর একটা এইভাবে মাস্টার সাইকোলজিক্যাল লেভেল ভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স আপনারা ড্র করবেন। ট্রেন্ডটা আজকে আমি শুরু করতে পারিনি, কালকে আমি শুরু করবো। আচ্ছা আমি একটু ছোট্ট করে ট্রেন্ডটা সব শুরু করে দিই, ঠিক আছে? ট্রেন্ডটা ছোট্ট করে শুরু করে দিই। সবার প্রথমে মনে রাখুন, প্রথমে কি বললাম, আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড কিভাবে হবে না, মার্কেট প্রথমে একটা লেভেল থেকে শুরু হবে। ওকে, মার্কেট প্রথমে একটা লেভেল থেকে শুরু হবে। সাপোজ মার্কেট এখান থেকে শুরু হলো কত না, মার্কেট সাপোজ ধরে নিন শুরু হলো 100 টাকাতে। 100 টাকা থেকে মার্কেট কি ডাইরেক্ট আপনার 100 টাকা থেকে মার্কেট কি ডাইরেক্ট আপনার 200 টাকাতে চলে যাবে? 100 টাকা থেকে মার্কেট কি ডাইরেক্ট 200 টাকাতে চলে যাবে? ইয়েস অর নো? যারা বুঝতে পারেননি একবার রেকর্ডিংটা দেখে নেবেন, ঠিক আছে? যারা বুঝতে পারেননি একবার রেকর্ডিং দেখে নেবেন। যারা ক্লাসে আছেন মেসেজ করবেন, হোমওয়ার্ক ডিপার্টমেন্টকে মেসেজ করবেন, রেকর্ডিং পার্সোনালি দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? মার্কেট কিন্তু 100 টাকা থেকে ডাইরেক্ট 200 টাকাতে চলে যায় না। মার্কেট প্রথমে কি করে, 100 টাকা থেকে সাপোজ 120 টাকা গেল, 120 টাকা থেকে সাপোজ ও নামবে 115 টাকাতে, 115 টাকা থেকেও আবার গেল সাপোজ 140 টাকা, 140 টাকা থেকে 130 টাকা নামলো, 130 টাকা থেকেও আবার গেল কত, 150 টাকা। এইভাবে মার্কেট কি করে না, ধীরে ধীরে দাম বাড়তে বাড়তে মার্কেটের দাম বাড়তে আমরা দেখতে পাই। সোজা কিন্তু ও একদম দাম বাড়বে না, সোজা দাম ও বাড়বে না। প্রথমে 100 টাকা হলো, এখানে কি হলো 100 টাকা, প্রথমে 100 টাকা। ওকে, 100 টাকা একটু বড় করে দিই, বুঝতে পারবেন। কালকে এটা আরো ডিটেলসে করাবো। ওকে, আজকে একটু শুরু করে দিলে কালকে আরো নতুন কনসেপ্ট শেখাতে পারবো। প্রথমে কি হবে না, প্রথমে আপনার 100 টাকা, 100 টাকা থেকে কত হবে, কালারটা চেঞ্জ করে দিই,
ওকে, 100 টাকা থেকে আপনার কি হবে, না 100 টাকা থেকে আপনার যাবে কত, একদম 200 টাকা কি, না একদম 200 টাকা যাবে না, ও 100 টাকা থেকে যাবে আপনার কত, না 100 টাকা থেকে ও যাবে 120 টাকা, 120। ওকে, 120 থেকেও আবার নিচে নামবে, আবার উপরে যাবে, এইভাবে যাবে। এইবার ও যে গেল, এটা কি, এই স্টার্টিং পয়েন্ট থেকে, এটা কি স্টার্ট হলো, স্টার্টিং পয়েন্ট থেকে মার্কেট প্রথমে 120 টাকা গেল, এই জিনিসটাকে কি বলবো, উচ্চতর উচ্চ বা হায়ার হাই। ওকে, এই জায়গাটাকে কি বলবো, উচ্চতর উচ্চ বা হায়ার হাই। আবার মার্কেট কিছুটা যখন নিচে নামবে, এই জায়গাটাকে আমরা কি বলবো, হায়ার লো, এইচ এল। আবার এই জায়গাটাকে আমরা কি বলবো, হায়ার হাই। আবার এই জায়গাটা কি করব, হায়ার লো, এইচ এল। আবার এটাকে হায়ার হাই। তো মার্কেট কি করে, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো করতে করতে মার্কেট কি করে, না উপরে যায়। বোঝা গেল মার্কেট কিভাবে উপরে যায়, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো করতে করতে মার্কেট উপরে যায়। আর মার্কেট নিচে কিভাবে নামে, না মার্কেট নিচে নামে 100 টাকা থেকে ডাইরেক্ট কি 50 টাকাতে নেমে আসে না, মার্কেট ডাইরেক্ট 100 টাকা থেকে শুরু হলো, ডাইরেক্ট এরকম 50 টাকাতে চলে আসবে না। 100 টাকা থেকে 80 টাকা, 80 টাকা থেকে আবার একটু বেড়ে যাবে 90 টাকা, সাপোজ 90 আবার 70 টাকাতে এলো, 70 টাকা থেকে আবার একটু বেড়ে যাবে 60 টাকাতে গেল, 60 টাকা থেকে আবার নিচে নেমে এলো 50 টাকাতে। এইভাবে কিন্তু মার্কেট ধীরে ধীরে আপনাদের নিচে নামে। বোঝা গেল, এই যখন নিচে নামছে তখন এই পয়েন্টটাকে আমরা কি বলবো, প্রথমে এটাকে স্টার্টিং পয়েন্ট বলবো, স্টার্টিং পয়েন্ট থেকে এই জায়গাটাকে কি বলবো, লোয়ার লো। এই জায়গাতে কি বলবো, এল এল, লোয়ার লো বা নিম্নতর নিম্ন, এল এল। আবার এই জায়গাটাকে কি বলবো, একটু যে উঁচুতে গেল এটাকে আমরা বলবো লোয়ার হাই। আবার এই নিচের জায়গাটাকে আমরা কি বলবো, লোয়ার লো। আবার এই উপরের জায়গাটাকে কি বলবো, লোয়ার হাই। আবার এই নিচের জায়গাটা কি বলবো, লোয়ার লো। এইভাবে মার্কেট কি করে, না মার্কেট ডাউনে নামে। আর মার্কেট আরেকটা ট্রেন্ড কি ছিল, না মার্কেট আরেকটা ট্রেন্ড ছিল কি, না সাইডওয়েজ। সেটা কি হয়, না উপরেও যাবে না নিচেও যাবে না, সে কি করবে, না দাম কেমন হবে সেখানে, 100 টাকা থেকে 120 টাকা গেল, আবার 100 টাকাতে নামলো, আবার 115 টাকা গেল, আবার সাপোজ 110 টাকা এলো, আবার 120 টাকা গেল, 115 টাকা এলো, এরকম করে একটা নির্দিষ্ট রেঞ্জেই ঘোরাঘুরি করবে। দিস ইজ সাইডওয়েজ। এই তিনটা ট্রেন্ড আমরা শিখবো আরো ডিটেলসে, কোথায় কখন শুরু হবে, কোথায় বাই করব, কোথায় সেল করব, একদম কনসেপ্ট অনুযায়ী আমরা পরের ক্লাসে শিখবো। প্রত্যেকে বুঝতে পারলেন? এভরিওয়ান